হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটাতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে নতুন বউ আসবে, তো তার জন্য কিন্তু অনেক কিছু হতে চলেছে। সো চলো, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে স্নান দান সেরে নিয়েছি, আর সেরে চলে এসেছিলাম দোকানে একটু। মানে এটা হলো বিয়ের পরের দিনের ব্লগ, তোমাদের সাথে শেয়ার করছি। তো এসেছিলাম আমাদের এক চেনাশোনা কাকুর দোকানে। তো কিছু সোনার জিনিস দেখছিলাম, কি কারণে দেখছিলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর তাছাড়াও কিন্তু আমাদের যে নতুন বৌদি এসেছে তার জন্য কিছু কিনতে হতো, তো অনেক কিছুই দেখছিলাম। তার সাথে আমি কিছু একটা বানাতে দেবো ভাবছিলাম, তো কি বানাতে দেবো এখনও সেরকম করে ভেবে উঠতে পারিনি। তো দেখি কি হয়, পরবর্তীতে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, ঠিক আছে? তো এই যে দেখো, এখান থেকে একটা কানের নিয়ে এসেছি, আর যে মানে নতুন বৌদি আসছে তার জন্য। তো এই যে দেখো কানেরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এই যে এই কানেরটা নিয়ে এসেছি। তো যাই হোক, এটা নিয়ে আসতে আসতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছিলো। আর তারপর কিন্তু খাওয়া দাওয়া সেরে কিন্তু সবাই একটু জাস্ট আধা ঘন্টার জন্য শুয়েছিলাম। আর তারপরেই কাকি ডাক দিয়ে দিয়েছে যে চলো এখানে আমরা দুজন মিলে একটু আলপনা দিই। আলপনা বলতে অ্যাকচুয়ালি রঙ্গোলি বানাই। তো এখানে রঙ্গোলি আমাদের মধ্যে দিতে হয়, মানে দিতে হয় বলতে অ্যাকচুয়ালি সাজানোর জন্য, যেহেতু আজকে বউ আসবে, এসে বসবে, এখানে আশীর্বাদ হবে, তো সেই জায়গাটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য, ঠিক আছে? তো এই যে দেখো, এখানে নানান রকম মানে চালের গুঁড়ো আনা হয়েছে, আর নানান রকম আবির আনা হয়েছে। তো আবির দিয়ে আর চালের গুঁড়ো দিয়েই কিন্তু রঙ্গোলিটা করা হবে। তো আমি আর কাকি মিলে করছিলাম, দেখতে পাচ্ছ করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখানে অনেকটা সময় মানে লেগেছে আর কি। তো এর মাঝখানে বাচ্চা কাচ্চাগুলো এসে এত ডিস্টার্ব করছিল, কি আর বলবো, মানে ওরা করবে। তো এই করতে করতে মাঝখানে একটা ডিজাইন একটু গন্ডগোল হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, এটাকে ম্যানেজ করে দেব। আর তার সাথে কিন্তু এই যে দেখো আমাদের রঙ্গোলি একদম কমপ্লিট হয়ে গেছে। আমি আর কাকি দুজনে মিলে বসে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু এটা কমপ্লিট করেছি। তো কেমন হয়েছে জানিও। আর এই যে দেখো লাস্ট ফিনিশিং দেওয়া হয়ে যাচ্ছে। আর তারপর কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, তো শরীরটাও খারাপ লাগছিল, তো আমরা ঘরে চলে গেছি। আর ওদিক দিয়ে কাকি কিন্তু এই যে দেখতে পাচ্ছি এলো আমার কাকি, আমার মাসিকে সাজাতে চলে গেছে। তো মাসিকে একটু রেডি করিয়ে দিয়েছে বাঙালি মতন, একটু শাড়ি পরিয়ে আর একটু রেডি করিয়ে দিয়েছে, যেহেতু বউ আসবে নতুন, তো বউকে বরণ করে ঘরে তুলতে হবে। তো শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর সেজে গেছেন। আর এদিক দিয়ে আমরাও রেডি হয়ে যাচ্ছি, যেহেতু বউ চলে আসবে, ওদিক থেকে গাড়ি ছেড়ে দিয়েছে বলেছে। তো চলো আমরা রেডি হয়ে নিই। এই যে একদম রেডি হয়ে গেছি। আর আজকে মানে বাইরে এতটা ঠান্ডা ছিল, কি আর বলবো। এটা কিন্তু অনেকদিন আগের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, মানে জানুয়ারির ব্লগ, ঠিক আছে? তো এতদিন যেহেতু আর্যরও এক্সাম চলছিল, আমি ঠিক মতন ভিডিও আপলোড করতেও পারছিলাম না, ভীষণ চাপের মধ্যে দিয়ে মানে যাচ্ছে দিনগুলো আর কি আমার। তো এর মাঝেই আমি ভিডিওগুলো আপলোড করছি। আর এই যে দেখো আমরা যাচ্ছি এখন আমাদের বাড়ি থেকে ধরো 5-7 মিনিটের মানে হাঁটা রাস্তায় আর কি, 5-7 মিনিট মানে দূরে একটি মন্দির আছে। তো সেখানে না সবাই মানে বিবাহিত কাপলরা আর কি সেখানে এসে বিয়ের পর নমস্কার করে আর কি আশীর্বাদ নিয়ে তারপরেই সবাই সবার বাড়ি যায়। তো এই যে সেই মন্দির, এখানে এসে শিব মন্দির আছে, হনুমানজির আছে, রাধা মাধবের আছে, আর তার সাথে কিন্তু মা কালী আছে। এই 4 ঠাকুর, মানে 4 ঠাকুর আছে এই মন্দিরে। তো এখানে সবার আশীর্বাদ নিয়ে নেওয়া হয়ে গেল। আর তারপর কিন্তু এবার বাড়ির দিকে রওনা দিবে। তো এই যে দেখো আমরাও একটু ঠাকুরের দর্শন করে নিলাম, করে নমস্কার করে নিয়ে বাইরে চলে এসেছি। আর এরা এখন এভাবে গাড়িতে উঠবে, উঠে আগাবে, আর আমরা কিন্তু হাঁটা পথেই আবার একদম সামনেই, বললাম না তোমাদের 5 মিনিটও না। তো আমরা রওনা দিয়েছি, যেহেতু আমাদের বাড়ির একদম গলির সামনে, সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে তারপরে যে দেখো ব্যাগ ভর্তি বোম ফোটানো হবে এবার। তো বাজি তো ফাটাতেই হবে, আর তার সাথে কিন্তু অবশ্যই নাচ শুরু হয়ে গেছে সবার, ঠিক আছে? নতুন বউ আসছে বলে কথা, নাচতে তো অবশ্যই হবে। আর আমরা এবার মানে নাচ নিয়ে এত আনন্দ করেছি আর কিছু বলার না, মানে ভীষণ আনন্দ হয়েছে এবার, নাচানাচি বলো সব কিছু মিলিয়েই বলো, বাড়ির মানে সবাই মিলে খুব আনন্দ হয়েছে। তো এই যে আমরা এখন আমাদের গলিতে ঢুকবো, আর তার সাথে দেখতে পাচ্ছ নাচানাচি শুরু হয়ে গেছে। তো তোমরা এখন ভিডিওটা একটু দেখো। আর এখন আপাতত বলার কিছু নেই, তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? সো চলো দেখতে থাকো ভিডিওটা।
তো চলো, প্রচুর আনন্দ, প্রচুর নাচানাচি হয়েছে। সব কিছু তাও তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছিল। তো অনেক বোমবাজি ফোটানো হয়েছে, আর তারপরে এই যে মারা সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, আর ততক্ষণে কিন্তু দাদাদের গাড়িও চলে এসেছে। তো এরপর কিন্তু নতুন বৌদিকে বরণ করে ঘরে ঢোকানোর পালা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কষ্ট দিয়ে লাভ নেই, কষ্ট দিয়ে লাভ নেই মানে তো যাই হোক, সমস্ত কিছু হওয়ার পর এবার আমরা দাদাকে আর বৌদিকে ধরেছি গেট। তো টাকা না দিলে কিছুতেই বৌদিকে ঢুকতে দেবো না। তো এই নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিলো, ভীষণ আনন্দ হচ্ছিলো। তো শেষমেশ দাদার পকেটকে কিছুটা কেটে নিয়ে আমরা তারপর কিন্তু দাদাদের ছেড়ে দিয়েছি। আর এখানে দেখো, নতুন বৌদিকে এবার এখানে বসানো হবে, দাদার বৌদিকে। আর বাড়ির যারা বড়রা আছেন তারা কিন্তু সবাই এখানেই আশীর্বাদ করবেন, এটাই আমাদের নিয়ম, ঠিক আছে? তো এখানে সব বড়রা আশীর্বাদ করে তারপর কিন্তু নতুন বউকে ঘরে ঢোকানো হবে। আর আমাদের ঠাকুর ঘরে একটু প্রণাম করে নিচ্ছিল, আর তারপর কিন্তু আমাদের যে ঘরের সমস্ত কিছু মানে ভরা জিনিস দেখতে হয়, তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। রাতের জন্য ছিল ভাত, বেগুন ভাজা, ডাল, মাছের ঝোল আর একটা নিরামিষ সবজি। তো এগুলো সমস্ত দেখানো হয়েছে, আর দুধ যেটা উতলে পড়ে তো সেটাও দেখানো হয়েছে। তো এটা দেখে তারপর কিন্তু দেখতে পাচ্ছ শাশুড়িমার সাথে ভীষণ গল্প, হাসি খুশি। আর এরপর এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও আর ফটো করা হচ্ছিল। তো ব্যাস, আমাদের কিন্তু কাজ এখানেই মোটামুটি শেষ। আমরা সবাই নাচু করে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো যাক গিয়ে, সেটা তো ছিল বাইরের নাচ, আর ঘরে তো শুরু করতে হবে। তো আমাদের ঘরে কিন্তু এই ছোট্ট সদস্যকে দিয়ে ঘরের নাচ শুরু হয়ে গেছে। আর তারপর নতুন বৌদিকে এন্টারটেনমেন্ট করার জন্য আমরা তো সবাই আছি, মামা থেকে শুরু করে ভাগ্নি, মামা ভাগ্নি নাচছে দেখো। আর জামাইবাবু থেকে শুরু করে বৌদিদের থেকে শুরু করে সবাই কিন্তু ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ নাচানাচি করেছি আমরা। আর নতুন বউ এত আনন্দ পেয়েছে কিছু আর বলার নেই, মানে এরকম তো দুটো ফ্যামিলিতে কমই হয়। মামা শ্বশুর দেখো নাচছে নতুন বউকে নিয়ে। তো যাই হোক, বৌদি খুব আনন্দ পেয়েছে। তো আজকের মতন ব্লগটাও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে পরের